তো দীর্ঘ ৫ বছর বিরতির পর বা গ্যাপের পর এই বছর আবার ইবিআরপি বা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার অনুষ্ঠিত পিকনিকে আমরা এবার সকলে এসে হাজির হয়েছি। এই বছরের পিকনিক স্পট হিসেবে বাছা হয়েছিল ছোট জাগুলিয়া শ্যামলী গার্ডেনকে। খুবই সুসজ্জিত পরিবেশ, পরিচ্ছন্ন এবং আশেপাশে প্রচুর গাছপালা আছে, বাগান আছে এবং পাশে পুকুর আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। গ্রাম্য পরিবেশে একটি অনন্য সুন্দর জায়গা, একটা দিন সত্যি সুন্দরভাবে কেটে যাবে। তো আস্তে আস্তে গেট দিয়ে ঢুকে আমরা শ্যামলী গার্ডেনের ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিল সব সাজানো আছে, অল ইন প্রপার মেনটেন্ড ওয়ে। তো সবে আমরা ঢুকছি এবং প্রিপারেশনস আর অন দ্য ওয়ে। তো একটা দিন আশা করছি খুব ভালোই এবং আনন্দে এবং মজা করে কাটবে আমাদের সকলের। পিকনিক মানে অ্যাজ ইউজুয়াল মিউজিক সিস্টেম, তো সেটাও আমাদের অ্যারেঞ্জমেন্ট করা ছিল। তো ইবিআরপি সম্বন্ধে আপনাদের কিছু বলে দিই। ইবিআরপি বা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার এস্টাবলিশড হয়েছিল 15 নভেম্বর 2006 সালে উইথ দ্য মোটো কি ইস্ট বেঙ্গল যেখানে ইবিআরপি সেখানে, এই নিয়ে অনলাইন একটি কমিউনিটি স্টার্ট করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল ইবিআরপি। তো ইবিআরপি বা ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ারের ফার্স্ট পিকনিক অনুষ্ঠিত হয় 2009 সালে। At present, at around 1.5 lakh plus অনলাইন মেম্বার সংখ্যা ইবিআরপি। প্রচুর বুঝতেই পাচ্ছেন আপনারা, ইটস আ বিগ কমিউনিটি, বিগ অর্গানাইজেশন। তো ইবিআরপি যেখানে ফুটবল হবে না সেখানে আবার কেমন ব্যাপার? তো সবাই আমরা দেখতেই পাচ্ছেন ফুটবল নিয়ে এখানে খেলায় ব্যস্ত। কেউ প্রফেশনাল প্লেয়ার নয়, বাট বাঙালিদের রক্তে যেন ফুটবলটা জড়িয়ে। বিখ্যাত গানটাও আপনারা হয়তো শুনেছেন, সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। তো দেখতেই পাচ্ছেন সবাই আনন্দ করছেন। এইখানে সৌরভ আমাদের খুব প্রিয় বন্ধু নাচছে আনন্দে। তো ইবিআরপির পতাকাটা টানানো প্রায় কমপ্লিট আমাদের হয়ে গেছে। ডেকোরেটরসরা টেবিল চেয়ারও এনে রেখে দিয়েছে, সাজানোও চলছে। আমরা প্রায় সকালই এসে হাজির হয়ে গেছি। তো এখানে লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম দুটোই আছে, কোনো অসুবিধে হবে না এবং আমাদের হয়নি কোনো। খেলাধুলা আর বাঙালি এই দুটো জিনিস আপনারা কেন, আমরাও বোধহয় আলাদা করতে পারবো না। দে আর মেড ফর ইচ আদার মনে হয় ডেফিনেটলি। কারণ একটু আগে দেখলেন আপনারা ফুটবল খেলা চলছে, তারপরে ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, আবার এখানে জাগলিং করা হচ্ছে ফুটবল নিয়ে। তো খেলা আর বাঙালি কখনোই সেপারেট করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন পুরো শ্যামলী গার্ডেনটা লাল হলুদ বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সাজানো কেনই বা হবে না বলুন তো, লাল হলুদ, ইস্ট বেঙ্গল রিয়েল পাওয়ার তো পিকনিক করতে আসছিল। তো শ্যামলী গার্ডেনের আরেকটা ইউনিক স্পট বা স্পেশাল জায়গায় আপনাদের নিয়ে যাই, চলুন। দেখতেই পাচ্ছেন অবস্থিত একটি ছোট্ট পুকুর শ্যামলী গার্ডেনের মধ্যে। এটা একটা সেলফি স্পট বা পিকচার স্পট হয়ে উঠেছিল আমাদের সবার জন্য সারাদিন। সবাই প্রচুর ফটো, প্রচুর সেলফি ভিডিও ক্লিক করেছি।
তো পিকনিক পরিবেশে একটি এরিয়াল ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই দেখুন কি মজা করছে, আনন্দ করছে, কেউ গান করছে, কেউ ফুটবল খেলছে, কেউ নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। সবাই হেকটিক শিডিউল থেকে বেরিয়ে একটা দিন আনন্দ করছে, সবাই মন খুলে প্রচন্ড এনজয় করছে। তো এর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট প্রায় রেডি, কচুরি ভাজা চলছে, সাথে আলুর দম, জয়নগরের মোয়া। শীতকাল মানেই তো মোয়া ছাড়া শীতকালে আবার পিকনিক হয় কি করে? তো আমাদের পিকনিকেও মোয়া হাজির ছিল, দেখতেই পাচ্ছেন। আমার বন্ধু সৌরভ আমাকে ব্রেকফাস্টের প্লেটটা এগিয়ে দিচ্ছিল। এরই মধ্যে সবাই ব্রেকফাস্ট করতে বসেও পড়েছে। খিদে পেয়েছিল, কেউ সকালে না খেয়ে বেরিয়েছি, তো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি সবাই। তো দীর্ঘ 5 বছর পর পিকনিক আবার অনুষ্ঠিত হয়েছিল, সেই জন্য আগের বারের তুলনায় অ্যাটেন্ডেন্স সংখ্যা পিকনিকে একটু কম ছিল অবশ্যই, কিন্তু আশা করা হচ্ছে আগামী বছর থেকে আবার অ্যাজ ইউজুয়াল পুরনো সংখ্যায় বিআরপি পিকনিক ফিরে আসবে। সব মেম্বাররা মিলে জয়েন করবে এবং গম গম করবে পিকনিক। এই ফাঁকে লাঞ্চের প্রস্তুতি চলছে, চাটনি রেডি হয়ে গেছে আমাদের এবং সবই রান্না আন্ডার ওয়ে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিকনিকে ব্রেকফাস্টে বা স্ন্যাক আইটেমে যেটা আইডিয়াল চয়েস বলে মনে করা হয় চিকেন পকোড়া। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি চিকেন পকোড়া ছিল। তো এই ফাঁকে লাঞ্চও প্রিপারেশন চলছে, ঝুরঝুরে আলু ভাজা তৈরি করা হচ্ছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে, মাংস বসিয়ে দেওয়া হয়েছে, সবই রান্না করছে। এবং তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দাদা পেঁয়াজ কাটছে, মাংসের সব সরঞ্জাম রেডি করা হচ্ছে, পাঁপড় ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং লাঞ্চের আইটেম মটন কষা সবারই প্রিয় আমাদের আশা করছি, এবং দেখেই আমার জিভে জল এসে গেছিল এবং টেস্টিও ছিল প্রচন্ড। হলুদ মশাল ফেলে আসা স্মৃতিটা সম্বল, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়, জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়, 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম 100 বছর ধরে মাটকা বাজছে। তো দুপুর গড়াতে না গড়াতে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে প্রথমে দেয়া হয়েছিল সাদা ঝুরঝুরে ভাত, আলু ভাজা, ডাল এবং তারপর ক্রোনোলজিক্যাল অর্ডারে সবই দেয়া হবে, আপনারা দেখতেই পাবেন। প্রত্যেকটা খাবার অত্যন্ত সুস্বাদু হয়েছিল এবং টেস্টি হয়েছিল। তারপরে পরপর কাতলা মাছের কালিয়া, মাটন কষা সব দিয়ে গেল। মাটন কষাটাও স্পেশালি এত সুস্বাদু এবং এত সুন্দর হয়েছিল, তারপরে যখন ওনারা আরেকবার রিপিট করবেন বললেন, কেউ আমরা হেজিটেট করিনি আবার নিতে, কারণ খুবই সুস্বাদু ছিল। এবং সব শেষে নলেন গুড়ের রসগোল্লা, শীতকালে যেটা বাঙালিদের খুব প্রিয় খাবার হয়ে ওঠে। কোনো বাঙালি হয়তো শীতকালে নলেন গুড়ের রসগোল্লা না খেয়ে একটা দিনও হয়তো কাটাবে না, একবার না একবার খাবে ডেফিনেটলি। তারপরে শেষে দেয়া হচ্ছে চাটনি এবং পাঁপড়। ফার্স্ট ব্যাচের পর যারা বাকি ছিল সবাই দেখতে পাচ্ছেন সেকেন্ড বা ফাইনাল ব্যাচে লাঞ্চ করতে বসে পড়েছে।
তো লাঞ্চ শেষে সবাই একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিল, কারণ লাঞ্চ সারতে সারতে প্রায় বিকেল 4টে 4:30 বেজে গেছিল। একটু পরেই আমাদের বাড়ি ফেরার পালা। একটা দিন কিভাবে কেটে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। তো লাঞ্চ শেষে একটু রেস্টও যেমন চলছিল, তখন পায়ে পায়ে তারপর একটু ফুটবল খেলা হচ্ছিল। তো আমরা তারপর 5টা নাগাদ বেরিয়ে পড়লাম। তো আমাদের পিকনিক স্পটের পাশেই ছিল ছবি বিশ্বাসের বাড়ি। দেখতেই পাচ্ছেন জরাজীর্ণ অবস্থা। সরকার যদি একটু রক্ষণাবেক্ষণ করে হয়তো হেরিটেজ প্রপার্টি হিসেবে এটা ইউজ করা যেতেই পারে। তো বাসে উঠে এবার আমরা বসে পড়েছি যে যার সিটে। বাড়ি ফেরার পালা। একটা দিন প্রচন্ড আনন্দ এবং মজা করে কেটে গেল। আবার আগামী বছর সেম আনন্দ, সেম উদ্দীপনা, তবে আরো অনেক মেম্বার্স থাকবে, এটাই আশা করা যেতে পারে। তো ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করুন আপনারা। ইবিআরপি ফ্যামিলি পিকনিকে আপনাকে স্বাগত। বিগত 5 বছর পর আবার ইভেন্টের মাধ্যমে ইবিআরপি পিকনিকের মাধ্যমে ইভেন্টে ফিরে আসছে, আপনার কেমন হলো? তো দেয়ার ওয়াজ আ গ্যাপ অফ 5 ইয়ার্স। 5 বছর পর আবার এইবার স্টার্ট হলো। লাস্টবার হয়েছিল বাটানগরে, ইফ আই এম নট রং। তো এই বজবজে ছিল, তো বজবজে হয়েছিল। তো এইবার বা ছোটো জাগুলিয়াতে হচ্ছে। তো আমি প্রত্যেকবারই আসি ফ্যামিলি নিয়ে, এইবারও ফ্যামিলি নিয়ে এসেছি। এক্সপিরিয়েন্স যেমন প্রত্যেকবারই খুব ভালো থাকে, এবারও এক্সপিরিয়েন্স আশা করছি ভালোই হবে এবং ভালো হবেই, এটা আমার শিওর। কেমন লাগছে? ভালো লাগছে। এনভায়রনমেন্ট তো প্রত্যেকবারই ভালো হয়, এবারে এনভায়রনমেন্ট খুব ভালো। ফ্যামিলি নিয়ে আসা তো ডেফিনেটলি যাবে, আমি সাজেস্ট করব। আমি তো নিয়ে আসি, আপনারাও ফ্যামিলি নিয়ে আসতে পারেন। সেফ এবং ভালো এনভায়রনমেন্ট আছে। এবার একটু কম মেম্বার যারা আসেনি তাদেরকে কি বলতে চাইবে? অনেকে, আমি যেটা পার্সোনালি শুনেছি, অনেকে কাজের জন্য আসতে পারেনি, কেউ আউট অফ স্টেশন থাকে। তো তাদেরকে বললাম যে এইবার তো তোমরা মিস করে গেছো, তো নেক্সটবার ট্রাই করে ডেফিনেটলি আসার। অবশ্য আমি বলছি, আমিও জানি না, তবে কাজের প্রেশার যদি কম করে বা একদিন অফ করে আসা যায় তো চেষ্টা করো, কারণ এরকম তো সবসময় সবাই পাবে না। বিকজ উই আর অল এনগ্রসড ইন আওয়ার ওয়ার্ক। একটা দিন ফ্রি থাকলে তো সুবিধা হয় ডেফিনেটলি। জয়